গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন দলটির মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সংস্কার দিয়েই বিএনপির জন্ম। 1975 সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আপনার সমস্ত পত্রপত্রিকা বন্ধ ছিল, সংবাদ মাধ্যম বন্ধ ছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, একই সঙ্গে অর্থনীতিকেও মুক্ত করেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ 9 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 12 পর্যন্ত যে একটা ব্যবস্থা করে দেওয়া তা করেছিলেন অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে। এবং উনি আমাদের দেশের খালেদা জিয়াই এই দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন। এগুলো ছিল রাজনৈতিক সংস্কার। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অর্থনৈতিক সংস্কার ছিল বিশাল একটা বদ্ধ অর্থনীতিকে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত করবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, আর শুরুটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সংস্কার তো আমাদের। আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া 2016 সালে এবং ভিশন ফর 2030 তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়েই। আবার আমরা বিএনপি অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের